আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন রোজা রেখে আসরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেছি, এই জন্য মাবুদের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমার মতন আপনার মতো হাজারো মানুষ রোজাও রাখতে পারে নাই, নামাজও পড়তে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসেন তাকে দিয়ে তার দিনের কাজ করান। এই রোজা রাখাটা অনেক বড় নিয়ামত, এই রমজান পাওয়াটা অনেক বড় নিয়ামত। রমজান যে পাইলো কিন্তু রমজানের হক আদায় করতে পারলো না, তার মতন পোড়া কপাল আর কেউ হতে পারে না। তাহলে আমরা যারা রমজান পেয়েছি, রোজা রাখতে পেরেছি, যারা রোজা রাখতেছি, যারা তারাবির নামাজ পড়তেছি, যারা কোরআন তেলাওয়াত করতেছি, যারা কোরআন তেলাওয়াত জানি না এই কোরআনে ক্লাস করতেছি, মাবুদের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শুধু আমি যে ক্লাস করব, শুধু যে আমি ক্লাস করব তা হবে না, আরেক বাইরে দাওয়াত দিতে হবে। ভাই আসেন আমি কোরআনে ক্লাস করি। কিভাবে দাওয়াত দিবেন? শেয়ার করে দিবেন যাতে অপর ভাই এই ক্লাসগুলো দেখতে পায়। কারণ আপনার আমার একটা শেয়ারের দ্বারা অপর ভাইয়ের কাছে এই কোরআনের ক্লাসগুলো পৌঁছে যাবে। হয়তো সে এই কোরআনের ক্লাসগুলো করে উপকৃত হবেন, হয়তো এই কোরআনের ক্লাসের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন এবং তার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। যতদিন পর্যন্ত এই কোরআনের ক্লাস চলবে ততদিন পর্যন্ত কবরের মধ্যে সব যাইতেই থাকবে ইনশাআল্লাহ। কারণ আমার আপনার একটা শেয়ারের দ্বারা এই নেট যতদিন চলবে দুনিয়ার বুকে ততদিন পর্যন্ত এই ক্লাসটা চলতেই থাকবে। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? ভাই পিছনের কথা স্মরণ করি। আমি আপনার যখন ছোট্ট ছিলাম, যখন দুনিয়াতে আসলাম, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলাম, তখন আমার পোশাক পরাইছে অন্যে। কি ঠিক কিনা? হ্যাঁ, আমার পোশাক পরাইছে কে? অন্যে। আমার নিজের পোশাক পরার ক্ষমতা ছিল না, আমার আপনার নিজের পোশাক পরার ক্ষমতা ছিল না। যেদিন মাবুদের হুকুমে দুনিয়া থেকে চলে যাব সেদিন আমার পোশাক পরাবে, আমার আপনার পোশাক পরাবে অন্যে। কথাটা স্মরণ রাখতে হবে। আমি যেদিন দুনিয়াতে আসলাম সেদিন আমি পোশাক পরতে পারি না, আমার পোশাক পরেছে অন্যে। আর যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব সেদিন আমার পোশাক পরাবে অন্যে। বিদায় অহংকারী করার কোনো কারণ নাই, অহংকারী করার কারণ নাই। মুমিনের জন্য কোনো অহংকার হতে পারে না। দুনিয়াতে আমরা একটা মুসাফিরের মতন আসছি। একটা মুসাফির সে কখনো অহংকার করতে পারে না, আর একটা মুমিন কখনো অহংকার করতে পারে না। আদ-দুনিয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াতে কাফেরদের জন্য বালাখানা আর মুমিনের জন্য জেলখানা। এই জন্য ভাই রমজান পেয়েছি, রমজান এত দামি হয়ে গেল এই কোরআনের উসিলায়। আর আমরা এই কোরআনের ক্লাস যদি ঢুকে যাই আর কোরআনের ক্লাস যদি শেয়ার করতে থাকি তাহলে আমরাও দামি হয়ে যাব ইনশাআল্লাহ। আসেন ভাই আজকে পড়াবো কি? তাশাহুদ। আজকের আমাদের কি? তাশাহুদ। আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি, প্রতিনিয়ত কি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না? অবশ্যই পড়ি, কিন্তু 2 রাকাত নামাজের পরে যে বসে যে আমরা তাশাহুদ করি, অনেক ভাইয়ের তাশাহুদ সঠিক হয় না, সঠিকভাবে উচ্চারণ করতেও পারি না। আজকে আসি ভাই ক্লাসে ভাইঙ্গা শব্দে
আমরা তাশাহুদটা ঠিক করবো ইনশাআল্লাহ। আসেন ভাই, আজকে পড়াটা কি? তাশাহুদ। আজকে পড়াটা কি? তাশাহুদ। দেখেন এটা কি? তাসদিদ। তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া চায় না। কোনটা পড়া যাবে না? লাম। তাহলে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। বলেন, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো এই উচ্চারণ করবো তারে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তা। বলেন, তা তা আত তা আত তা। পড়া লাগবে না, শুধু দেখেন, পড়া দরকার নাই, দেখেন শুধু। আশা করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আত তা আত তা আত তা। শব্দ কি? আত তা। আলিফ আছে কারে? তারে। আত তা আতু আত্তাহিয়াতু আত্তাহিয়াতু। হইছে না ইনশাআল্লাহ? এবার আসেন, তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো। তার ডান দিকে হরকত না, জের, লিল লিল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারাজবারে খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়। লা লিল লা। এটাও কিন্তু আল্লাহ শব্দ, কিন্তু আল্লাহ শব্দের এখানে যেহেতু জের আছে, আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ হলে আল্লাহ শব্দ মোটা হয়, আর যখন জের যখন চলে আসে তখন আর মোটা। বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি। বুঝছে না? পারা যাচ্ছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, পারা যাবো। তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। হরকত ছাড়া হরফ পড়া একটা দুইটা, হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো। তার ডান দিকে হরকত কি? ওয়ার উপর নাকি? ওয়াস ওয়াস। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সা ওয়াসা ওয়াসা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লা ওয়াসালা ওয়াসালা ওয়াসালা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া ওয়াস ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। হচ্ছে তো ইনশাআল্লাহ? এবার আসেন, তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আলিফ আর লাম কি? বাদ। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো ওয়াত ওয়াত ওয়াত। জজমের মতো ওই ওয়াত ওই। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ই ওয়াত ওই ই ওয়াত ওই ই ওয়াত ওই ই। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা ওয়াত তাইয়্যিবা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তু ওয়াত তাইয়্যিবাতু ওয়াত তাইয়্যিবাতু
ওয়াত-তাইয়্যিবাতু ওয়াত-তাইয়্যিবাতু আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সা আসসা আসসা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় লা আসসালা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মু আসসালামু আসসালামু আসসালামু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আ আ। জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লাই আলাই। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় কা আলাইকা আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আসসালামু আলাইকা। আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। হচ্ছে তো ইনশাআল্লাহ। দেখেন তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো আই। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ইউ আই ইউ আই ইউ আই ইউ। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। কতবার গেল? 1 2 3 আলিফ আলিফ লাম। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো হান। এর গুণ হলো কেন? হরকতের বা হান না। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো বি। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ইউ বি ইউ আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নাবিয়্যু। বলেন আইয়ুহান নাবিয়্যু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া। জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় রাহ ওয়া রাহ ওয়া রাহ। বলেন ওয়া রাহ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মা ওয়া রাহ মা ওয়া রাহ মা। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো তুল। আল্লাহ শব্দ আছে, এখন কি হবে? মোটা হবে। কারণ আল্লাহ শব্দ ডাইনে জবর কিংবা পেশ হলে কি মোটা হয়? তুল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারা জবর খারাদের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় লা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হি ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি। বলেন ওয়া রাহমাতুল্লাহি আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বা ওয়া বা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া ওয়া বা ওয়া বা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় কা ওয়া বা কা ওয়া বা কা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তু ওয়া বারাকাতু। খারা জবরে খারাদের উল্টা পেশ এক আলিফ টানিয়া পড়িতে হয় হু
ওয়া বারাকাতুহু। যদি অর্থ করে কি হবে? ওয়া বারাকাতু, হা সাকিন করবেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মত আস আস আস। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সা আসা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। লা আসসালা আসসালা। পেশের বাম পাশে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মু আসসালামু আসসালামু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আ আ। জবরের বাম পাশে জজম আলাইয়া লিনের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আলাই লাই আলাই আসসালামু আলাই আসসালামু আলাই। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় না। আসসালামু আলাইনা আসসালামু আলাইনা। পড়েন প্রথম থেকে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পাঠ। এটা দ্বিতীয় পাঠ। আসসালামু আলাইনা আসসালামু আলাইনা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আ। খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় লা ওয়ালা ওয়ালা ওয়ালা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ই। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় বা ইবা ওয়ালা ইবা ওয়ালা ইবা ওয়ালা ইবা। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মত দিল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারা খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় লা বিল লা। এখানে কিন্তু আল্লাহ শব্দ, কিন্তু আল্লাহ শব্দ এখানে পাতলা হবে কেন? আল্লাহ শব্দের ডাইনে জবর কিন্তু পেশ পাওয়া যায় না। জবর কিন্তু পেশ কি পাওয়া যায় না, জের পাওয়া গেছে। وعلى عباد الله وعلى عباد الله। তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আলিফ আলাম কি বা। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবারে তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মত হিস। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় সা হিস সা। ওয়ালা ইবাদিল্লাহি সা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লি। জেরের বাম পাশে জজম আলাইয়া মাদের হরফ
মদে হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয় ই সালিহি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় না সালিহিনা। যদি আমি অক্ফ করি মদে হরফে বামে হরফে অক্ফ মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় অক্ফ হলে নুন সাকিন হয়ে যাবো সালিহিন وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين এলো দ্বিতীয় বাক্য। প্রথম বাক্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته এলো প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এলো কি দ্বিতীয় বাক্য। তৃতীয় বাক্য জজমালাহা রফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় আশ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় দু আশহাদু 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 বলেন আশহাদু নুন সাকিনের পরে কি লাম আছে লাম কি ইদগামে বেলাগুন্না বেলাগুন্না হরফে তাসদীদ দিয়া গুন্না গুন্না ব্যতীত মিলাইয়া পড়িতে হয় ঠিক না। দেখেন তাসদীদের হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো আল তাসদীদের ডানে জজমের আল কিন্তু পড়া যায় না আল। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মদ হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় আল্লাহ আল্লাহ আশহাদু আল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ই খারা জবর খারা দে উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় লা ইলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হা ইলাহা আশহাদু আল্লাহ ইলাহা বলেন আশহাদু আল্লাহ ইলাহা বুঝতেছেন তো এখানে একটা তাসদীদ আছে তাসদীদ হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতন ইল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাসদীদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদীদ হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতন লাম ইল্লাহ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারা জবর খারা দে উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় ইল্লাল্লাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হু ইল্লাল্লাহু এখানে কিন্তু আল্লাহ শব্দ হয়েছে কিন্তু জবর পাওয়ার কারণে মোটা হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু দেখেন ওয়া আশহাদু এটু তো পারেন ঠিক না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় আশ ওয়া আশ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় দু ওয়া আশহাদু ওয়া আশহাদু ওয়া আশহাদু তাসদীদ হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো আন দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে না এখানে গুণা করলাম কেন হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে
গুন্না করিয়া পড়িতে হয় আন্না ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মু, তাসদীদের ডাইনে হরকত ছাড়া। দেখেন এখানে একটা হরকতের বামে নুনে বা মিমে, এই হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ কি গুণ করতে হয়। আর তাসদীদ হরফ দুইবার পড়া যায়, তাসদীদ হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো হাম, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মা, মুহাম্মা মুহাম্মা। ওয়া আশহাদু আন্না মুহাম্মা ওয়া আশহাদু আন্না মুহাম্মা। দেখেন দুই জবর দুই জের দুই পাশে কি বলে তানবিন বলে বা গোপনীয় নুন সাকিব বলে। তানবিনের পরে কি আছে আইন আছে, আইনটা হলো ইজারা হালকি হরফ, এজন্য স্পষ্ট করে বলতে হবে দান দান। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আর বাড়া কি কলকলা, কলকলা হরফ কয়টি কপ্পা বা জিম দাল, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় আব আব। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় দু আব দু। খারাজ বর খারাজের উল্টা পেশ মদের হরকত একালিফ টানিয়া পড়িতে হয় হু আব দু হু আব দু হু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় ওয়া ওয়া ওয়া। পেশের বাম পাশে দজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয় সু ওয়া রাসু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় লু, হরকতে খারাজ বর খারাজের উল্টা পেশ একালিফ টানিয়া পড়িতে হয় হু ওয়া রাসূলুহু। আর যদি অক্ষ করি লু কি হবে ওয়া রাসূলু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। শব্দটা এখান থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুরু থেকে দেখেন এটা কি তাশাহুদ, কি তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান, এই হাতের কারণে আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আরেকবার শেষ তাশাহুদ। আজকে আমরা কি পড়াচ্ছি তাশাহুদ। দুই রাকাত নামাজের পরে বসে যে তাশাহুদ পড়তে হয়, দুই রাকাত নামাজের পরে বসলে সর্বপ্রথম কি পড়তে হয় তাশাহুদ পড়তে হয়। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে তয়্যিবা দান করেছেন এবং সুস্থতা দান করেছেন এবং আমরা ক্লাসগুলো সুন্দরভাবে করতে পেরেছি। এই জন্য মাহবুদের দরবারে শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। আজকে আমরা ক্লাসগুলো করেছি
অপর ভাইকে যেন ক্লাসগুলো দেখতে পারে, এই জন্য আমরা শেয়ার করে দিব। ইনশাআল্লাহ দিব না? অপর ভাইকে দাওয়াত দিয়ে দিব। আল্লাহ হাবিব ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা যদি জানো অপর ভাইকে জানিয়ে দাও। এই জন্য ভাই আমরা তাসাউফ নিজেরা শিখবো, অপর ভাইকে শিখিয়ে দেব। হয়তো আপনার একটা শেয়ারে উসিলা হয়তো আরেক ভাই কি তাসাউফটা শিখে গেল, এর দ্বারা কি হবে কিয়ামতের ময়দানে এটা নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্লাসগুলোকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।